রাস্তার ধারে ঝুপড়ি দোকান তুলতে বুলডোজার সংস্কৃতির বিরোধী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, কিন্তু তার নির্দেশ মতো ফুটপাত দখলমুক্ত করতে শনিবার সকাল থেকে অ্যাকশন মোডে নদিয়ার কৃষ্ণনগর প্রশাসন। বুলডোজার নামিয়ে একের পর এক অবৈধ ঝুপড়ি ভেঙে গুঁড়িয়ে দেওয়া হলো। কৃষ্ণনগর পুরসভা এলাকায় টানা 3 দিনের লাগাতার প্রচার চালিয়েছিল, সময়সীমা দেওয়া হয়েছিল, কিন্তু শনিবার সেই সময়সীমা পার হয়েছে। তাই রাস্তার ধারে একের পর এক দোকান উচ্ছেদ অভিযানে জেলা প্রশাসন। যদিও তিনি যে বুলডোজার নীতিতে বিশ্বাসী নন, সেটা বোঝাতে 1 মাস আরো কোনো উচ্ছেদ হবে না বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। এই সময়ের মধ্যে সার্ভে চালিয়ে সবকিছু ঠিক করে নিতে হবে বলে নির্দেশ দেন তিনি। হকারদের জন্য এবং গাড়ি পার্কিং এর আলাদা জোন তৈরি করতে একটি কমিটিও গঠন করেছেন তিনি। মমতার কথায় প্রথমে বসাবেন, তারপর বুলডোজার দিয়ে তুলবেন, হবে না। শুক্রবার বিকেলে জেলা ও পুর প্রশাসনের কর্তাদের যৌথ বৈঠকে ফুটপাত দখল মুক্ত করার রূপরেখা চূড়ান্ত হয়। শনিবার 7 সকালে বুলডোজার নামিয়ে একের পর এক অবৈধ দখল উচ্ছেদ করে প্রশাসন। নদিয়া জেলা প্রশাসন সূত্রের খবর, শনিবার সকাল থেকেই বুলডোজার নিয়ে বেআইনি দখল মুক্ত করার কাজ চালাতে শুরু করেছে পুরসভা এবং জেলা প্রশাসন। প্রাথমিকভাবে জেলা শাসকের দপ্তরের উল্টো দিকের রাস্তায় অভিযান শুরু হলেও পরে পোস্ট অফিসের মোড়, সদরের মোড়, নতুন এবং পুরনো বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকা, বেলেডাঙ্গা মোড়, এভি স্কুল মোড় সহ শহরের ব্যস্ততম এলাকাগুলি দখল মুক্ত করা হচ্ছে। এই অভিযান নিয়ে নদিয়া জেলার জেলা শাসক অরুণ প্রসাদ বলেন, সরকারি নির্দেশ অনুসারে কাজ করা হচ্ছে। উচ্ছেদ হওয়া হকারদের পুনর্বাসনের ব্যাপারেও প্রশাসন চিন্তা ভাবনা করছে। আর এ নিয়ে কৃষ্ণনগর পৌরসভার চেয়ারম্যান রীতা দাস বলেন, শহরের সমস্ত ফুটপাত দখল মুক্ত থাকবে, এটা তো হতে পারে না। হকারদের স্বার্থের পাশাপাশি সাধারণ মানুষের চলাচলের ন্যূনতম ব্যবস্থাও রাখতে হবে। অনুরোধ করার পরেও যারা সরেননি তাদের সরিয়ে দেওয়া হবে। হকার উচ্ছেদ নিয়ে সরকার এবং পৌর প্রশাসনকে আক্রমণ করেছে বিরোধীরা। কৃষ্ণনগর সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি অর্জুন বিশ্বাস বলেন, ভোটের সময় হকারদের মিছিল ভরাতে ব্যবহার করে তৃণমূল, কিন্তু ওদের সঙ্গে না থাকলে দোকান তুলে দেওয়ার হুমকি দেওয়া হয়। হকারদের ব্যবহার করে ছুঁড়ে ফেলা হচ্ছে। তার সংযোজন মানুষের চলাচলের রাস্তার যেমন দরকার, তেমনি যারা দীর্ঘদিন ধরে ফুটপাতের উপর নির্ভর করে পেট চালাচ্ছেন তাদের পুনর্বাসন সরকারকেই দেখতে হবে। প্রশাসক হিসেবে পুলিশ এবং প্রশাসনকে যাবতীয় অন্যায়ের বিরুদ্ধে কড়া পদক্ষেপের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। সরকারি জমি বেদখলের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করতে বলেছেন। পাশাপাশি তার পরামর্শ, কারো পেটের ভাত কেড়ে নেওয়ার অধিকার আমাদের নেই, কাউকে বেকার করে দেওয়ার অধিকার আমাদের নেই, এমনটাই বলেছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।